বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য, লিখেছেন হুমায়ুন আহমেদ। আপনাদের সাথে পঞ্চম পর্বে আমি আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। বদরুল হাসিমুখে বলল, কি ব্যাপার স্যার? মনসুর সাহেব বললেন, কাগজ নিতে এসেছি, 5 দিচ্ছে দিন। পরশুদিন না কাগজ নিয়ে গেলেন, নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। বদরুল কাগজ বাঁধতে বাঁধতে বললেন, অঙ্কটার অবস্থা কি? খুব টেনশনে আছি। মনসুর সাহেব কিছু বললেন না, উঠতে যাচ্ছেন। বদরুল হাহাকার করে উঠল, চা আনতে পিচিকে পাঠিয়েছি। একটু বসুন স্যার। স্যার বসুন, গল্পগুজব করি। গল্পগুজব করতে আমার ভালো লাগে না বদরুল। তা তো স্যার জানি, আপনি তো ভাদাইম্মা না কাজের লোক। দিন রাত অঙ্ক করা তো সহজ ব্যাপার না। অঙ্কটার নাম যেন কি? পিবনেক্কি না, শুনলেই পেলপিটিশন হয়। অঙ্কটা শেষ হলে দেশের অবস্থায় কি কোনো পরিবর্তন হবে স্যার? মনসুর সাহেবের মন খানিকটা বিষণ্ণ হলো। এই চোখরা তাকে নিয়ে রসিকতা করার চেষ্টা করছে। তিনি অতি বুদ্ধিমানরা নির্বোধদের নিয়ে যে জাতীয় রসিকতা করে, সে জাতীয় রসিকতা। মনসুর সাহেব সহজভাবে বদরুলের প্রশ্নের উত্তর দিলেন। অঙ্কের সমাধানের সঙ্গে দেশের অবস্থার সরাসরি কোনো যোগ নেই। আপনি স্যার কথাটা বিনয় করে বলছেন। আমার ধারণা ফাটাফাটি হয়ে যাবে। ইউরোপ আমেরিকা আপনাকে নিয়ে কারাকারি পড়ে যাবে। চা নিয়ে এসেছেন। মনসুর সাহেব চায়ের কাপে চুমু দিচ্ছেন। বদরুল একটু ঝুঁকে এসে গলা নিচু করে বলল, অপরাধ যদি না নেন, একটা কথা জিজ্ঞাসা করি। বাংলাদেশে আপনার চেয়ে কোনো জ্ঞানী লোক কি স্যার আছে? স্থূল রসিকতায় মনসুর সাহেবের মন আরো খারাপ হলো। তিনি চায়ের কাপ নামিয়ে রাখতে বললেন, না, নেই স্যার, আমিও তাই ভেবেছি। আপনি হচ্ছেন জ্ঞানীদের সম্রাট। যাই বদরুল। জি আচ্ছা স্যার, আপনি আসেন, এত ভালো লাগে। জ্ঞানী লোক কিছুক্ষণ সামনে বসে থাকলেও জ্ঞান বাড়ে। আমার স্যার এর মধ্যেই অনেক জ্ঞান বেড়ে গেছে। মনসুর সাহেব সরাসরি বাসার দিকে রওনা হলেন না। হেডমাস্টার সাহেব প্রেসার মাপতে বলেছেন। ডাক্তার বজলুর রহমানের কাছে প্রেসার মাপতে গেলেন। আজও সেখানে আড্ডা বসেছে। ডাক্তার সাহেব আজ ভূতের গল্প করছেন না, ব্যাঙের পেটে যে মণি থাকে তার গল্প করছেন। লোকাল ভাষায় একে বলা হয় ব্যাঙের লাল। সাঁতরাদের দন এরকম বলা হয়ে থাকে। প্রাণী থেকে পাওয়া মণিমুক্তার মধ্যে সাপের মণি হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ব্যাঙের মণি, নাম্বার 3 হাতির মাথায় যেটা থাকে গজমতি, নাম্বার 4 গরুর বুকের যেটা থাকে। গরুর বুকেও থাকে নাকি তাও জানেন না? গরুর বুকে যেটা থাকে তার নাম হলো গোছনা। সবচেয়ে কম দামি রত্ন থাকে ঝিনুকের মধ্যে, মুক্তা। উদ্ভট গল্প শুনতে ইচ্ছে করে না, গল্পে বাধা দিতেও মন চায় না। সবাই আগ্রহ নিয়ে শুনছে। তারপরেও মনসুর সাহেব বললেন, আমার প্রেসারটা। বজলুর রহমান গল্প থামিয়ে ড্রয়ার থেকে প্রেসার মাপার যন্ত্র বের করলেন। বিরক্ত হয়ে বললেন, হেড স্যার বলেছে আপনার নাকি হাই প্রেসার। বোর্ডে আবল তাবল কি সব লিখেছেন দেখি। মনসুর সাহেব হাত বাড়িয়ে দিলেন। প্রেসার মাপার যন্ত্রের বাল্ব টিপতে টিপতে গল্পে পেরে গেলেন। ব্যাঙের লালের রং হলো আপনার সবুজাব লাল। ওজন 30 থেকে 40 রতির বেশি হয় না। মনসুর সাহেব, আপনার ব্লাড প্রেশার নর্মালের একটু উপরে। তেমন কিছু না, হাঁটাহাঁটি করবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ব্যাঙের লাল ছাড়া টাইম হলো ভাদ্র আশ্বিন মাস। এটাই ছিল আমাদের পঞ্চম পর্ব। পরবর্তী পর্ব পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের শর্টহ্যান্ড ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।